আলহামদুলিল্লাহ, এই বছরের প্রথম বৃষ্টি দেখতে পেলাম, তাও আবার এত ভালো দিনে। ২৭-এর রাত পুরো পরিবেশটাকেই ঠান্ডা করে দিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? এই যে তোমরা এই কদিন দেখতে পাচ্ছ, এখন আমার ঈদের পরিষ্কারের পর্ব চলছে। এখনো পর্যন্ত কাজ শেষ করে উঠতে পারলাম না, এখনো দোতলাতেই আটকে পড়ে আছি। আর এই যে দেখো, আমার রুম থেকে সব সরিয়ে নিয়েছি, ঝুল ঝাড়লে যাতে নোংরা না পড়ে। রুমটা অনেক খালি খালি লাগছে, এত নোংরা ঝুল প্রত্যেকটা রুমে, যেন মনে হচ্ছে কত ঘরদোর পরিষ্কার করা হয়নি। কেন জানি না এই ময়লার এত বরকত কোথায় থেকে হয়। তোমরা কি ঘরদোর সব ঝাড়াঝুড়ি কমপ্লিট করে ফেলেছো? আমারও এতটা দেরি হয় না অন্য বছরে। এই বছরে যেহেতু আমাদের বাড়িতে কাজ হচ্ছে, নিচের তলাতে সিলিং হচ্ছে সব, তাই কাজটা অনেকটাই আমার দেরি হয়ে গিয়েছে। আম্মাজিদের রুমটা যখন পরিষ্কার করলাম তবুও তো একটু কম নোংরা ছিল, কিন্তু আমার রুমে তো দেখছি একদম ময়লার বাসা বেঁধে গিয়েছে। ওই যে সিলিং গুলো যে ডিজাইন করা আছে, ওখানে মাকড়সা পুরো ভর্তি। শুধু তাড়াহুড়ো করে যাই হোক করে পরিষ্কার করে দিলে চলবে না, একদমই নিখুঁত ভাবে ডিপ ক্লিন করতে হবে। তো অনেকটা টাইম ধরে তো পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু কোনো ক্লিপ নেওয়া হয়নি আমার। একদম সন্ধেবেলা চলে এসেছি ইফতারের সময়, তখনই আমি ক্লিপগুলো নিয়েছি। দেখতে পাচ্ছ আজকের ইফতারটা আব্বাজি সাজিয়ে দিয়েছে। খুবই অল্প স্বল্প ইফতার আমাদের, কারণ এখন দেখছি পুরো রোজার মাসটাই একদম উল্টো পাল্টা ফল আসছে। ফলে তো তরমুজের রং লাল, কিন্তু তরমুজে কোনো মিষ্টি নেই। পেঁপে দেখতে কত সুন্দর, কিন্তু কোনো মিষ্টি নেই, কোনো ফলেই যেন ফলের স্বাদ নেই, সব যেন মেডিসিন দিয়ে পাকানো। আর এদিকে দেখলাম বিদ্যুৎ খুব চমকাচ্ছে, খুব জোরে জোরে হাওয়া বইছে, তারপরে হঠাৎ দেখলাম খুব ঝড় উঠেছে। এগুলো দেখে তো মনে হচ্ছে সবই আল্লাহর রহমত, কারণ আমি তো এটাই শুনেছি যে ২৭-এর রাতে নাকি খুব সুন্দর হাওয়া বয়, একদম শান্ত পরিবেশ, ঠান্ডা পরিবেশ আল্লাহ তৈরি করে দেয়। ঠিক তেমনই আমার মনে হলো। ঝড় তো খুব হলো, তার সাথে শিলাবৃষ্টিও হয়েছে। তোমাদের ওদিকেও কি শিলাবৃষ্টি হয়েছে আজকে? হলে আমাকে জানিও। আজকে তো আমি ভিডিওতে ক্যাপচার করব ভাবলাম, কিন্তু ভিডিওতে আসছিল না। অনেকটা ছোট ছোট শিল পড়েছে, তাই আসছিল না, কিন্তু অন্য জায়গায় শুনলাম বেশ বড় বড় শিলাবৃষ্টি হয়েছে। যাক, তবুও অনেক বছর পরে আজকে শিলাবৃষ্টি দেখতে পেলাম। আর এই বছরের প্রথম বৃষ্টি হলো আমাদের এখানে। আমার তো বৃষ্টি হলে খুবই ভালো লাগে। আর এই ২৭-এর রাতে বৃষ্টি হয়ে আল্লাহ সব ঠান্ডা ঠান্ডা করে দিল। আমাদের এই ৩ তলার জাস্ট অবস্থাটা দেখো। এই হচ্ছে ঘরের অবস্থা। আর এই হচ্ছে এখানের অবস্থা। সব নিচে থেকে কাম আমি নিয়ে চলে এসেছি। আমি না, সবাই মিলেই বয়েছে। এবারে এটাকে আমি গোছাবো।